আপনি যদি আল্লাহকে পেতে চান, প্রথমে আপনাকে আল্লাহতে আত্মসমর্পণের বিদ্যা শিখতে হবে, যেই বিদ্যায় আপনি আল্লাহতে আত্মসমর্পণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বচি জানাই। সালাম ও কদম বচি জানাই কুতুবুল আকতাব, দুররে মকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আগত সম্মানিত আশিকে রাসূল ভাইরা, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আশিকে রাসূল ভাইরা, সম্মেলনে আগত বিভিন্ন অতিথিবৃন্দ, অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা এবং বিদেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের লালনকর্তা, যার দয়ায়, যার কৃপায় আমরা বেঁচে আছি। তিনি দয়া করে আজকের এই দিনে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের নুরানিময় কদম মোবারক। শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানিময় কদম মোবারকে, যার ডাকে সাড়া দিয়ে আজ বিশ্বে 170 কোটির বেশি মুসলমান তৈরি হয়েছেন, যাকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না, যার সাফায়াত আপনার আমার মৃত্যুর সময় প্রত্যেকটি মানুষের লাগবে, সেই দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানিময় কদম মোবারকে সালাম, শ্রদ্ধা এবং কদমবুচি জ্ঞাপন করি। কদমবুচি জ্ঞাপন করি আমাদের মুর্শিদ শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে, যিনি দীর্ঘ 71 বছর এই মুহাম্মদ ইসলামের আলোকে জ্বালিয়ে যাওয়ার অক্লান্ত পরিশ্রম করেছেন, যিনি নিজের জীবনকে বাজি লাগিয়ে অন্যায়, অত্যাচার, অবিচার, কষ্ট সহ্য করেও সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদেরকে আশিকে রাসূল বানাতে। আজ আমরা আমাদের মুর্শিদ কিবলা জানের শুভ জন্মদিন স্মরণে আমি বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান করেছিলাম। সেই মুর্শিদের শুভ জন্মদিনের এই স্মরণে আজ বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে আমরা সকল আশিকে রাসূলেরা আমাদের মুর্শিদ শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম, শ্রদ্ধা এবং কদমবুচি জ্ঞাপন করি। সম্মানিত আশিকে রাসূলেরা,
মোহাম্মদ ইসলাম মানুষকে আল্লাহ ও রাসূলকে পাওয়ার কথা বলে। আমাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও ধর্ম থেকে শান্তিকে হারিয়ে ফেলেছে। ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও ইসলামে শান্তি বিরাজ করছে না। আজ সারা বিশ্বের যদি দিকে তাকায়, ইসলামের মাঝে মুসলমানদের মারামারি, কাটাকাটি, হানাহানি প্রমাণ করে দেয় আজ আমরা কতটুকু শান্ত আছি। আজ শান্তির ধর্ম ইসলামে যেন অশান্তির ঘনঘটা। ঢাকা কোর্টে, আঞ্চলিক কোর্টে, জজ কোর্টে, হাইকোর্টে যদি তাকানো যায় মামলার দিকে, দেখা যাবে মামলার পাহাড়ই বলে দিবে ইসলামের শান্তির অবস্থা কোথায়। দিনে দিনে আধুনিক সভ্যতা আমাদের দিকে এগিয়ে এসেছে সত্য, আমাদের জীবন আধুনিকতায় এসেছে সত্য, কিন্তু মনুষ্যত্ব আমাদের হারিয়ে যাচ্ছে। মানুষরূপী আমরা মানুষ সবাই আছি, কিন্তু কেন যেন মানুষরূপী মানুষগুলো পশুর মতো আচরণ করে। এই মানুষরূপী মানুষগুলোর ভিতরে যেন পশুর বসবাস দেখা দেয়। কেউ হিংস্র, কেউ জুলুমবাজ, কেউ অত্যাচারী, কেউ হত্যাকারী, কেউ নির্যাতনকারী। নানাবিধভাবে আমাদের নিজের ভিতরের মনুষ্যত্বটা যেন কেন হারিয়ে যাচ্ছে। আসলে মোহাম্মদ ইসলাম আবার আপনাকে সেই মনুষ্যত্বকে ফিরিয়ে আনার শিক্ষা দেবে। সমাজে ধর্ম আছে, তবে ধার্মিক লোক হারিয়ে গেছে। ইবাদত আছে, কিন্তু ইবাদতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লোক হারিয়ে যাচ্ছে। নামাজ আছে, কিন্তু নামাজে আত্মসমর্পণকারী হারিয়ে যাচ্ছে। রোজা আছে, কিন্তু সেই রোজায় আত্মত্যাগ হওয়ার কথা, সেই সংযম হওয়ার কথা, সংযম হারিয়ে গেছে। আজ রোজার মাস আসলে দেখা যায় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, কাপড়ের দাম ঊর্ধ্বগতি, জামার দাম ঊর্ধ্বগতি। কেন? রোজা তো সংযমী হওয়ার কথা বলে, 100 টাকার জায়গায় সেইটাকে ডিসকাউন্ট দিয়ে রোজার মাসে তো 70 টাকা হওয়ার কথা, কিন্তু দুঃখের বিষয় সেইটা 150 টাকা, 200 টাকায় পৌঁছে যাচ্ছে। ইহাই প্রমাণ করে মানুষ আছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সম্মানিত আশিকে রাসূলেরা, সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুগ আধুনিক হয়ে গেছে, কিন্তু আমরা পিশাচে পরিণত হচ্ছি। যুগ আধুনিক হয়ে যায়, কিন্তু আমরা মানুষের কাছ থেকে মনুষ্যত্বকে হারিয়ে ফেলছি। নানা ধর্ম, নানা তরিকা, নানা দল, নানা মত, কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। যার দরুন আজ আমাদের অবস্থায়, বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহকে পেতে চান, প্রথমে আপনাকে আল্লাহতে আত্মসমর্পণের বিদ্যা শিখতে হবে। যেই বিদ্যায় আপনি আল্লাহতে আত্মসমর্পণ করবেন। দুঃখের বিষয়, বিশ্বাস করেন, মুখে মুখে আমরা আল্লাহতে আত্মসমর্পণ করি, অথচ মন থেকে আত্মসমর্পণ করি না। জানেন আল্লাহকে পাওয়ার জন্য কি রূপ আত্মসমর্পণ করতে হয়? আমার কাছে শিখতে চান? এইভাবে আত্মসমর্পণ করেন, হে গো দয়াল মাওলা, দয়াল খোদা, আমি আমার না, আমি তোমাতে বিলীন হইতে চাই। আমি আমার ইচ্ছায় না, আমি তোমার ইচ্ছায় চলতে চাই। আমি আমাতে না, আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি আমাতে না, আমি তোমার জন্য বাঁচতে চাই। আমি আমার জন্য না, আমি তোমার দেখানো পথে চলতে চাই। হাত নামান। আপনারা অনেকেই জানেন আমি শিক্ষকতা করি।
এখন তরিকার কারণে শিক্ষকতা করার সময় কম পাই। এক সময় ফুল টাইম শিক্ষকতা করেছি, এখন দরবারে সময় দিতে হয়, এত শিক্ষকতা করতে পারি না। একদিন আমার ছাত্র আমাকে জিজ্ঞেস করলেন, স্যার শুনলাম আপনার দরবারে নাকি অনেক ছাত্র, আপনার দরবারে নাকি অনেক মুরিদ আল্লাহকে পাইছে, আমরা কেন আল্লাহকে পাই না? আমি বললাম, আপনার আর তার মধ্যে পার্থক্য আছে। তিনি বললেন, স্যার কি পার্থক্য? আমি বললাম, আপনাকে যদি একদিন না খাইয়ে রাখে আপনার ক্ষুধা কেমন? আমার ছাত্র আমাকে জবাব দিলেন, স্যার অনেক ক্ষুধা। কি বলেন স্যার, এটা তো অনেক ক্ষুধার বিষয়। আমি বললাম, যদি আপনাকে 7 দিন না খাইয়ে রাখে ক্ষুধা কেমন? তিনি জবাবে বললেন, স্যার 7 দিন না খাওয়ায় রাখলে তো বাঁচবো না। আমি বললাম, না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে? বলল, স্যার শুধু খাইতে চাই, আর কিছু চাই না। আমি বললাম, এইবার যদি 1 মাস না খাইয়ে রাখে আপনার ক্ষুধা কেমন? বলল, স্যার যা দিবেন তাই খাবো, গাছের পাতা দিলে তাই খাবো, শুধু একটু খাইতে চাই, এমন ক্ষুধা আমার হবে। আমি বললাম, যেই দিন আপনি 1 মাস ক্ষুধার্ত ব্যক্তির মতো নিজের মালিককে পাওয়ার জন্য 1 মাস ক্ষুধার্ত ব্যক্তির মতো ক্ষুধা অনুভব করবেন নিজের ভিতরে, আল্লাহর কসম দেখবেন আল্লাহ আপনার সামনে দাঁড়ায় আছে। সমস্যা হচ্ছে আমরা মালিককে পাওয়ার জন্য যতটুকুর চাহিদা আমাদের দরকার, ক্ষুধা আমাদের দরকার, নিজেদের মধ্যে আমরা ততটুকু চাহিদা, ততটুকু ক্ষুধা আমরা অনুভব করতে পারি না। বলেন দেখি, আজকে আমার মুসলমান ভাইয়েরা, বিভিন্ন আশেকে রাসূলেরা দেশ বিদেশ থেকে এসেছেন, একটা কথার জবাব দেন আমাকে। একটি কথা আপনার কাছে জানতে চাই, যারা বিবাহ করেছেন, যাদের স্ত্রী আছে অথবা যাদের পিতামাতা জীবিত আছে, বলেন তাদের কাছে, স্ত্রীর কাছে, পিতামাতার কাছে কতবার জীবনে সরি বলতে হয়? বলেন, সরি বলতে হয় না হয় না? হয় না হয় না? হয়। স্ত্রীর কথা আজকে শুনলাম না, স্ত্রী মন খারাপ করলো, বলতে হয় আচ্ছা ভুল হয়ে গেছে, কালকে ঠিক করে নিব। কি সত্য না মিথ্যা বলেন? বাচ্চার কাছে আসতে হয়, বাচ্চা বলে, বাবা তোমার আজকে চকলেট নিয়ে আসার কথা ছিল, তুমি আজকে ঢুকছো চকলেট আনো নাই। বাচ্চাকে বলি, আচ্ছা বাবা ভুল হয়ে গেছে, সরি, কালকে তোমার জন্য চকলেট নিয়ে আসবো। সত্য না মিথ্যা বলেন? সত্য না মিথ্যা বলেন? বাবা মা বলল যে তুমি আজকে আমার জন্য এইটা নিয়ে আসবা, অথচ আমি আসার পথে ভুলে গেলাম, আনতে ভুলে গেলাম। বাবা মার কাছে আমাকে সরি বলতে হয়, হয় না হয় না? সরি শব্দটা এক সময় ছিল কঠিন, এখন এইটা মধুর হয়ে গেছে। কি বলেন? মধুর সম্পর্কের জন্য সরি বলতে হয়, হয় না হয় না? আমার প্রশ্ন আপনাদের কাছে, যতবার নিজের স্ত্রীকে সরি বলেছেন, যতবার নিজের বাবা মাকে সরি বলেছেন, যতবার নিজের সন্তানকে সরি বলেছেন, কতবার আল্লাহকে সরি বলেছেন? বলেন, নিজের মালিককে কতবার নিজের ভুল বেয়াদবির জন্য ক্ষমা চেয়েছেন? বলেন, স্ত্রীর কাছে যতবার সরি বলেছি, মালিকের কাছে কি ততবার সরি বলেছি? বলেছি। কেন? যেই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ আসমান দিলেন, যেই আল্লাহ জমিন দিলেন, যেই আল্লাহ বেঁচে থাকার জন্য অক্সিজেন দিলেন, যে আল্লাহ মাটিকে হুকুম দিয়ে বললেন তুমি উর্বর হয়ে যাও, আমার মানুষ যাতে তাতে শস্য করে খেতে পারে। গবাদি পশুকে বললেন মানুষ তোমাকে জবাই করে খাবে, তবুও তুমি তাকে ছেড়ে যাইও না, তার উঠানেই বসবাস করো। গবাদি পশু তার উঠানেই বসবাস করে। আপনি কি মনে করেন দিন শেষে সেই পশু জানে না আপনি তাকে জবাই করে খাবেন? জানে। আপনি বলেন না, যদি আপনাকে জবাই করা হতো আপনি টের পাইতেন, আপনি থাকতেন ওই এলাকায়, ধারে কাছে আপনি থাকতেন? দেখেন, এই পশু পাখি, মুরগি, ছাগল সবকিছু আপনি জানেন, ওনার পাশের তারে জবাই করলেন, পরদিন
উনি আবার আপনার জায়গায় ঘাস খাইতেছেন, দুধ দিতেছেন। কি সত্য না মিথ্যা? কেন থাকেন? একবার কি চিন্তা করে দেখেছি? কারণ আল্লাহ হুকুম দিয়েছেন, আমার বান্দা তোমাকে ভক্ষণ করে খাবে, তুমি যাইও না, তোমাকে হত্যা করা হবে, তুমি বান্দার জন্য হত্যা হও, তুমি তাকে ছেড়ে যাইও না। যে আল্লাহ আমাদের সকল কিছুর ব্যবস্থা করলেন, খাবার দাবার চলা ফেরা সব কিছু, যে আল্লাহ তার বিনিময়ে শুধু একটি কথা আমাদেরকে বললেন, দুনিয়ায় যাও, আমার ইবাদত করো, আমার সন্তুষ্টি অর্জন করো, আর কিছু চান নাই। বলছেন আমারে টাকা পয়সা কিছু দাও, বলছেন আমারে বাড়ি গাড়ি কিছু করে দাও, কি বলছেন? একটা ছোট্ট জিনিস, আমার ইবাদত করো, আমার সন্তুষ্টি অর্জন করো। বলেন দেখি, আমরা কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি? ছোটবেলা থেকে এই পর্যন্ত কি পরিমাণে পাপ করেছি না করি নাই? অথচ নিজের মালিকের কাছে তিনি সব কিছু সৃষ্টি করে দিলেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র তারা সবকিছু। অথচ তার কাছে আমরা কয়বার ক্ষমা চাই দিনে? বলেন, কতবার মাফ চাই বলেন? আর সম্পর্ক সুখের করতে স্ত্রীর কাছে কতবার মাফ চাই, সন্তানের কাছে কতবার চাই, ভাই বোনদের কাছে কতবার চাই, বাবা মার কাছে কতবার চাই? তাহলেই বুঝবেন আল্লাহকে পাওয়া আমরা কেন পাচ্ছি না। কারণ আমরা ওই পর্যন্ত ওই পর্যায়ে নিজেকে নিতে পারছি না। মোহাম্মদ ইসলাম আপনাকে সেই শিক্ষা দেয়, যেই শিক্ষায় আপনি মানুষকে ভালোবাসবেন, মহান রব্বুল আলামিনকে ভালোবাসবেন, যেই শিক্ষায় আপনি নিজেকে চরিত্রবান বানাতে পারবেন। ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান কম, আমরা অনেক শরিয়া সম্পর্কে অবগত হই, অনেক কোরআন হাদিস সম্পর্কে অবগত হই, অনেক ইবাদত সম্পর্কে অবগত হই, কিন্তু মূল লক্ষ্য সম্পর্কে আমরা জানি না। ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মালিকের সন্তুষ্টি অর্জন। কার সন্তুষ্টি অর্জন? আল্লাহর সন্তুষ্টি অর্জন। নাকি আর কিছু আছে? আল্লাহর সন্তুষ্টি অর্জন। তার জন্যই তো নামাজ আসছে, রোজা আসছে, হজ আসছে, জাকাত আসছে, যত ইবাদত বলেন সকল ইবাদতের মূল লক্ষ্য কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। তাহলে যদি আল্লাহর সন্তুষ্টি না করেন আর ইবাদতের পরে ইবাদত করতে থাকেন, আর যদি ইবাদত মালিক পর্যন্ত কবুল না হয়, তাহলে কি এই ইবাদতের মূল্য হবে? মোহাম্মদ ইসলাম আপনাকে সেই শিক্ষা দেয়, যেই শিক্ষায় আপনি নিজেকে চরিত্রবান বানাতে পারেন। আমার মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ৭১ বছর আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষায় আমরা নিজেদেরকে চরিত্রবান বানাতে পারি। আমার মুর্শিদ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, আমরা যাতে নিজেকে চরিত্রবান বানিয়ে নিজেদেরকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করতে পারি। মুর্শিদের ওফাত পরবর্তীতে আমি কুদরতে খোদা আপনাদেরকে সেই একই শিক্ষা দিচ্ছি, যেই শিক্ষায় আপনি আল্লাহকে পেতে পারেন। আমি সেই রাস্তা জানি, যেই রাস্তায় আপনি যদি চলেন আপনি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারেন। আমি সেই পথ দেখাতে পারি, যেই পথে আপনি হাঁটলে আমার মালিক সন্তুষ্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই পথে হাঁটবেন কিনা? আপনি কি সেই পথে চলতে চান কিনা? কারা কারা চলতে চান আমাকে দেখান। আপনারা কি আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চান? আপনারা কি রাসূলের সন্তুষ্টির পথে চলতে চান? আপনারা কি নিজেকে চরিত্রবান বানাতে চান? হাত নামান। আমি তাহলে যেই বিদ্যা শিক্ষা দেই সেই বিদ্যা অনুসরণ করেন। আমি প্রতিনিয়ত আশেকে রাসূলদেরকে শিক্ষা দিচ্ছি, যেই পথে আপনি পাপ থেকে নিজেকে দূরীভূত রাখতে পারবেন, অন্যায় থেকে নিজেকে দূরীভূত রাখতে পারবেন, নিজেকে চরিত্রবান বানাতে পারবেন। অতএব সেই পথ অনুসরণ করেন।
দুঃখের বিষয়, এখানে আমাদের ধৈর্য কম। আজকে আমাদের সাথে উপস্থিত অনেক কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন, অনেক আইনজীবী ভাইয়েরা আছেন, অনেক পেশাজীবী সংগঠনের মানুষ আছেন, অনেক আলেম ওলামারা আছেন। আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় কামেল পাশ করতে কত বছর লেগেছে, কামেল পাশ করতে উনি 16 বছর নিয়েছেন হুজুর হওয়ার জন্য। মাস্টার্স পাশ করতে ক্লাস 1 থেকে কত বছর লাগে? কত বছর? 24-25 বছর লাগে। 24-25 বছর আমরা পড়ি, 1 থেকে 25 বছর পর্যন্ত পড়ি একটা ভালো অবস্থানে যেতে পারবো বলে, নাকি? সত্য না মিথ্যা বলেন? সত্য না মিথ্যা বলেন? কেউ ডাক্তার হই, কেউ ইঞ্জিনিয়ার হই, কেউ বড় পেশায় যায়। 25 বছর জীবনের অতিবাহিত করি, প্রতিদিন 8 ঘন্টা ক্লাস করি। সকাল 7টায় স্কুলে গেলে মনে আছে 12টা-1টা পর্যন্ত স্কুলে থাকতে হয়। শুধু একটা টার্গেট, নিজের জীবনের জন্য কিছু করার। অথচ আমরা একটা টার্গেট করার জন্য এত পরিশ্রম করলাম, সেই টার্গেটটা ভুলে গেলাম। মনে করেন যেই টার্গেটটা আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন, সেই টার্গেটটার কথা মনে আছে? আছে? মালিক একটা টার্গেট দিয়ে পাঠাচ্ছেন। এতক্ষণ যেই টার্গেটের কথা বললাম এটা হলো চাকরিজীবীর টার্গেট, পেশাজীবীর টার্গেট। কিন্তু আল্লাহ কি টার্গেট দিয়ে পাঠিয়েছেন? আল্লাহ একটা টার্গেট দিয়ে পাঠিয়েছেন, আমার ইবাদত করো, আমার সন্তুষ্টি অর্জন করো। আমরা আল্লাহর ইবাদতের জন্য 25 বছর ইবাদত করেছি কিনা বলেন? কতটুকু সময় ইবাদত করেছি, কতটুকু সময় তার সন্তুষ্টির জন্য অতিবাহিত করেছি, হিসাব করেন। এখানে আসলে বলি আমাদের সময় নাই। এখানে আসলে আমরা ঘড়ি দেখি কয়টা বাজে। এক সময় আপনি কিন্তু এই স্কুলে 7 ঘন্টা 8 ঘন্টা বসে থেকেছেন, কি থাকেন নাই? কি ভাইরা থাকেন নাই? থাকছেন না থাকেন নাই? ভুলে যান কেন সেই দিনের কথা? মনে করেন সেই দিন, যেই দিন আপনার আমার সৃষ্টিকর্তার কাছে আমাদের মধুর মিলন হবে। মনে করেন না সেই দিনের কথা, যেই দিন আর আপনার আমার পাটা চলবে না, আরেকজন খাটিয়ায় করে নিয়ে যাবে। স্মরণ করেন সেই দিন, যেই দিন নিজের আর কোনো ক্ষমতা নাই, লম্বা হয়ে শুয়ে পড়া ছাড়া। কি জবাব দিবেন মালিকের কাছে? স্মরণ করেন সেই সময়ের কথা, সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে নিজের কৃতকর্মের জন্য। কত বড় ডাক্তার, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় অ্যাডভোকেট, কত বড় আলেম, কিচ্ছু আসা যায় না। এক কাতারে একসাথে দাঁড়িয়ে মালিকের কাছে জবাব দিতে হবে। একটা মাত্র উত্তর, সন্তুষ্ট হয়েছেন কি হন নাই। একটা প্রশ্নের উত্তরে আপনার আমার খেলা ফয়সালা হবে। তিনি সন্তুষ্ট হয়েছেন কি হন নাই। যদি সন্তুষ্ট হন ইল্লিন, অসন্তুষ্ট থাকলে সিজিল, খালাস, হিসাব শেষ, আর কোন হিসাবের খেলা থাকবে না। আমি আপনাকে সেই দিনের জন্য প্রস্তুত করতে চাই, যেই দিন আর কারো কোনো খেলা থাকবে না। যদি মৃত্যুর আগে দুনিয়ায় বসে আপনি আমি মালিকের সন্তুষ্টি একবার অর্জন করতে পারি, কি বলেন? ভয় আছে কবরে? ভয় আছে হাসরে? ভয় আছে নাকি? ভয় নাই, হাত নামান। তাহলে এখন থেকে সেই দিনের কথা স্মরণ করেন, যেই দিন মালিকের সামনে হাজির হতে হবে। এসএসসি এইচএসসি পরীক্ষা চলছে, ছাত্ররা দৌড়ে আমার কাছে আসতেছে দোয়া নেওয়ার জন্য। 2 মাস 3 মাস আগে থেকে পরীক্ষার প্রস্তুতি চলছে, চলছে না চলছে না? প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা বাচ্চারা পড়ে না পড়ে না? আপনার আমার পরীক্ষা আসতেছে, এসএসসি এইচএসসি পরীক্ষার চেয়ে অনেক বড় পরীক্ষা, ইমানি পরীক্ষা।
যেই দিন আসবে ওই দিনের প্রস্তুতি কি আমরা নিচ্ছি কিনা বলেন? বলেন, প্রস্তুতি নিচ্ছেন? দেখেন আমাদের অবস্থা, দুনিয়ার মায়া মমতা মোহে সেই দিনের কথা ভুলে যাচ্ছি, যেই দিন আপনার আমার পরীক্ষা হবে, ঈমানি পরীক্ষা। মালিকের সামনে দাঁড়াতে হবে, নিজের কৃতকর্মের জন্য জবাব দিতে হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, জবাব দিতে হবে। আপনি পরীক্ষার জন্য প্রস্তুত? প্রস্তুত নয়। যদি প্রস্তুত না হন, কিসের এত ক্ষমতা, কিসের এত অহংকার, কিসের এত ঐশ্বর্য? স্যার বলে সবাই স্যালুট দিবে, এমন একদিন আসবে ওই স্যালুটের কোনো মূল্য থাকবে না। নিজের চোখে দেখবেন আপনি যাকে লাঞ্ছনা করছেন উনি মুক্তি পেয়ে গেছে, আপনি পিছনের সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। আপনি যাকে ভৎসনা করেছেন তিনি আপনার আগে মুক্তি পেয়ে গেছে, আপনি পিছনে দাঁড়িয়ে হাহাকার করছেন আমার সময় আসবে না, আসবে না। চলুন না ভাই, চলুন না আমরা নিজেকে পরিবর্তিত করি। এত বড় সমাবেশে আমি বলার সুযোগ পেয়েছি, আমি গোলাম আপনাদের কাছে আহ্বান করি, জোরহাত করে মাপ চাই। চলুন না নিজেকে পরিবর্তিত করি, চলুন না নিজেকে একটু আলোকিত করি। আর কতকাল অন্ধকারে থাকবেন? চলুন না নিজেকে আলোকিত করি, চলুন নিজেকে আলোকিত করি। আর কতকাল নিজেকে অন্ধকারে নিপতিত করবেন বাবা? চলেন নিজেকে একটু আলোকিত করি। আমার মুর্শিদ এই স্বপ্ন দেখেছিলেন সারা বিশ্বকে আলোকিত করার। তার জন্মদিনে আমি আপনাদেরকে ডেকেছি। আমি ক্ষমা চাই আপনাদের কাছে, আপনাদেরকে বসতে দিতে পারি নাই। এই গরমে আপনারা কষ্ট করছেন, আমার আপনাদেরকে দেওয়ার মতো কিছু নাই। সূর্যের তাপে তাকাতে পারছেন না, গরমে কষ্ট করছেন, না খেয়ে বসে আছেন, কষ্ট করছেন। আমি কি দিব আপনাদেরকে বলেন? আমি তো নিজেই ভিক্ষুক, আমি নিজেই তো আমার মালিকের ভিক্ষুক। আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই। আমার মালিক আপনাদের এই কষ্টকে কবুল করে নেন। আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য দয়া চাই। যারা আজকে রৌদ্রে পুড়ছেন, কালকে যেন মালিক আপনাদেরকে ছায়া দান করেন। সেই দিন আপনাদেরকে ছায়া দেন, যেই দিন মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে, সেই দিন যাতে তিনি দয়া করে ছায়া দেন। আমি মালিকের কাছে সাহায্য চাই। যারা ক্ষুধা পেটে নিয়ে কষ্ট করে বসে আছেন, আমি আমার মালিকের কাছে সাহায্য চাই। তিনি আপনাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন, তিনি আপনাদের অভাব অনটন গুলোকে দূর করে দেন, তিনি আপনাদের বালা মুসিবত গুলোকে দূর করে দেন। যারা অসুস্থ, বসতে কষ্ট হচ্ছে, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, শরীরে ব্যথা, আমি মালিকের কাছে সাহায্য চাই। সকল রোগের মুক্তিদাতা তিনি। আমি সাহায্য চাই, মালিক দয়া করে আপনাদের ক্ষমা করে দেন। যারা অসুস্থ, আজকে আসতে পারেন নাই, আমি তাদের জন্য মালিকের কাছে সাহায্য চাই। তিনি অন্তর্যামী, তিনি জানেন তার মুরিদের অন্তরে কি আছে। আমি সাহায্য চাই, আমার মালিক তাদেরকে কবুল করে নেন। আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য ক্ষমা চাই। আমার মালিক যেন আপনাদের এই কষ্টগুলোকে কবুল করে নেয় এবং আপনাদেরকে নূরে ঈমান ভিক্ষা দেয়। সবাই বলুন আমিন। আলোচনা দীর্ঘায়িত করব না, অনেক কিছু বলার ছিল, বলতে চাই। ভালোবাসার ভাষণ তো জানা নাই, আপনাদেরকে কাছ থেকে পাওয়ার পরে কি বলবো, কথা যেন হারিয়ে ফেলি। তবে বিশ্বাস রাখেন আমার প্রতি, আমি আপনাদেরকে ভালোবাসি।
আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে কবুল করুন। আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই, আমার মুর্শিদের জন্মদিনে যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সম্মেলন আপনাদের, এই আয়োজন আপনাদের। আজ আশেকে রাসূলের এক বিশাল মিলন মেলা হয়েছে। কি বলেন, হয়েছে না হয় নাই? আমরা বলেছিলাম, আমরা সবাই অঙ্গীকার করে বলবো আমরা আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগীকে ভালোবাসি। কি বলেন, বলবো না বলবো না? আমার সাথে বলেন, আমরা দেওয়ানবাগীকে ভালোবাসি। বাসি না বাসি না? বাসি না বাসি না? আমরা রাসূলকে ভালোবাসি, বাসি না বাসি না? বাসি না বাসি না? আমরা আল্লাহর আনুগত্য করি, করি না করি না? করি না করি না? হাত নামান। সকলে সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎ রাস্তায় চলার চেষ্টা করবেন, এই বলে, এই কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আসুন আমরা সবাই তওবা পড়ে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। তিনি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন এবং আমাদেরকে কবুল করে নিয়ে তার গোলাম হিসেবে কবুল করে নেন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুক। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।